বগুড়া শহরের ১২ কিলোমিটার উত্তরে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন প্রত্নস্থল মহাস্থানগড়ে দূর দূরান্ত থেকে ভ্রমণপিয়াসী পর্যটকরা আসেন বাংলার প্রাচীনতম দুর্গনগরী সহ নানান প্রত্নস্থাপনা দেখতে। সংলগ্ন অর্ধশতাধিক দোকানে বিক্রি হওয়া মুখরোচক এই কটকটিও মহাস্থানের অন্যতম প্রধান আকর্ষণ। মহাস্থানের পর্যটকরা ইতিহাসের ঝুলিতে খোঁজেন সোনালী অতীত, আর এসব দোকানে খোঁজেন ঐতিহ্যবাহী কটকটির প্যাকেট। মুখরোচক খাবার হিসেবে মহাস্থানের কটকটি খুবই নামকরা, অথচ সাধারণ কিছু উপাদান দিয়েই বানানো যায়। বানানোর কায়দাটাও বেশ সহজ। কটকটির মূল উপাদান চাল ১০-১২ ঘন্টা ভিজিয়ে রাখার পর পানি ঝরানো হয় কলে ভাঙিয়ে গুঁড়া করার জন্য। গুঁড়া সাধারণত করা হয় পাইজাম কিংবা মোটা চাল, তবে মোটা চাল দিয়ে বেশি ভালো হয় কটকটি। চালের গুঁড়ার মধ্যে ডালডা দেয়া হচ্ছে পরিমাণ মতো। ডালডার পর দেয়া হলো সয়াবিন তেল। এবার খানিকটা পানীয়। তেলে জলে এবার চালের গুঁড়া মাখানোর পালা। কেউ বলে খামির, কেউ বলে খাস্তা, কেউ বলে কাই। তেল জলের পরিমাণ আর মাখানোটা ঠিকঠাক হলে মহাস্থানের কটকটি বেশি নরম এবং বেশি শক্ত না হয়ে দারুণ মচমচে হয়। সামান্য লবণ, জিরা ও কালো জিরা মেশানো খামিরটা বেশি আঠালোও নয়, আবার বেশি শুকনোও নয়। পরিমাণ মতো খামির বড় পাত্রে নিয়ে হাত দিয়ে চেপে চেপে সমান করা হচ্ছে। খামির এবার বেলা হচ্ছে রুটি বেলার বেলন দিয়ে। পাত্রের ওপর বিছিয়ে থাকা খামিরের পুরুত্ব প্রায় 1.25 ইঞ্চির মতো। এবার ছুরি দিয়ে কাটাকাটি। নিখুঁত মাপে কাটা হচ্ছে লম্বালম্বি। এবার আড়াআড়ি, যেভাবে বরফি কাটা হয় ঠিক সেভাবেই, তফাৎটা শুধু আকারে। কাঁচাই কটকটি বর্গাকার। অনেক অনেক আগে বর্তমান কারিগরদের পূর্বপুরুষরা বর্গাকারী কটকটি বানাতেন গমের আটা দিয়ে। কাঁচা কটকটি শুকাতেন কড়া রোদে। ভালোভাবে শুকিয়ে যাওয়া জিনিসকে স্থানীয়রা বলেন কটকটা শুকনা। কারো কারো ধারণা সেই কটকটা ভাব থেকেই খাবারের নাম হয়েছে কটকটি। মহাস্থানের কটকটি 1 থেকে 1.5 বর্গ ইঞ্চির 4 কোনা বিস্কুট আকৃতির মিষ্টান্ন জাতীয় শুকনো খাবার।
কাঁচা কটকটি এখন গরম তেলে ভাজার পালা। কটকটি আগে ভাজা হতো শুধু ভোজ্য তেলে, এখন তেলের বদলে ব্যবহৃত হয় ঘি এবং ডালডাও। কি পর্যটকের ভ্রমণ কেনাকাটায়, কি ঘরে আসা অতিথির আপ্যায়নে মহাস্থানের কটকটি না থাকলেই নয়। জনপ্রিয় কটকটির ক্রমবর্ধমান চাহিদার যোগান দিতে মহাস্থানে তাই গড়ে উঠেছে কটকটি তৈরির অনেকগুলো কারখানা। কারখানাগুলোয় দৈনিক বানানো হয় ৬০ মনেরও বেশি কটকটি। শুধু বাংলাদেশে নয়, সুস্বাদু কটকটি তৈরি হয় পৃথিবীর আরও কিছু দেশেও। এক এক দেশে এক এক নাম। ভারতে চিক্কি, ব্রিটেনে ক্যারামেল ব্রিটল, ফ্রান্সে ক্রোকোয়ান্ট, গ্রিসে পাস্তেলি আর জর্জিয়ায় গোজিনাকি। কটকটির সব দিকে যেন ভালোভাবে ভাজা হয়, সেজন্য উল্টে পাল্টে দেওয়া হয় নিয়মিত। কটকটির রং লালচে না হওয়া পর্যন্ত চলে ভাজাভাজির পর্ব। কথিত আছে প্রায় ২০০ বছর আগে মহাস্থানে এই কটকটির প্রথম প্রচলন করেন জহর প্রামাণিক। তার বংশধরেরা ৪ প্রজন্ম ধরে বানিয়ে চলেছে ঐতিহ্যবাহী কটকটি। আমি লাল মিয়া, আমার বাড়ি মহাস্থান। এই কটকটি আমার দাদা জহর মোহাম্মদ প্রামাণিক ১০০ বছর আগে আবিষ্কার করেছে। তারপর আমার বাপ করছে, আমি করতেছি, তারপর আমার ছেলেবেলা খুব করতেছে। আমাদের যার ব্যবসা এটা, তো এই কটকটি প্রসিদ্ধ, খাওয়ার ভালো। এটা বেঁচে গেলাম আল্লাহ রহম ভালোই হয়, সব দেশের লোক এসে খায়। জাল হচ্ছে রঙিন শিরা, এতে আছে আখের গুড়, পানি আর ফুড কালার। কটকটিকে রঙিন করতে গুড়ের শিরায় লাল এবং বাদামি ফুড কালারই ব্যবহৃত হয় বেশি। কড়াইয়ের গরম তেলে প্রথমে দেয়া হলো দারুচিনি, এবার সাদা এলাচ, এরপর তেজপাতা। এখন জিরা, সব শেষে কালো জিরা। সুগন্ধি এসব মশলা কষানোর একটাই লক্ষ্য, স্বাদ ও গন্ধ বাড়ানো। স্বাদবর্ধক সুগন্ধি মশলায় ঢালা হলো রঙিন শিরা। ঐতিহ্যবাহী কটকটির দারুণ জনপ্রিয়তা মহাস্থানে সৃষ্টি করেছে কর্মসংস্থানের বাড়তি সুযোগ। স্থানীয় জনগোষ্ঠীর একটি অংশ পেয়েছে জীবন জীবিকা নির্বাহের কাঙ্ক্ষিত উপায়। ভেজে রাখা কটকটির সাথে সখ্য এবার রংবাহারি সুগন্ধি শিরার। নাড়া হচ্ছে ক্রমাগত, নিচের কটকটি উপরে আসছে, ওপরেরগুলো নিচে যাচ্ছে। লাগাতার নাড়ানাড়ি, আঠালো রসের প্রলেপ কটকটির সারা গায়ে। আহ, লোভনীয় কটকটি শুধু জিভেই জল আনে না, মনে করিয়ে দেয় কটকটি সন্ধিৎসু নস্টালজিক শৈশব। কটকটির সাথে কম বেশি সকলেরই মিশে আছে কত না সুখস্মৃতি। ছোটবেলায় সুস্বাদু কটকটির স্বাদে মন ভরেনি এমন বাঙালি কজন? সব ধাপ পেরিয়ে এখন পুরোপুরি তৈরি
খাওয়ার উপযোগী দারুণ স্বাদের কটকটি। কটকটির সারি সারি দোকানে কারখানাগুলো যোগান দেয় নানা স্বাদের নানা রঙের প্রচুর কটকটি। পিক সিজনে প্রতিদিন কম করে হলেও 2 লাখ টাকার কটকটি বিক্রি হয় এসব দোকানে। কটকটির আকার আকৃতি প্রায় সব দোকানেই একরকম, পার্থক্য কিছুটা আছে স্বাদে। তবে খেতে মোটেও শক্ত কটকটি নয়, বরং নরম কিন্তু মচমচে। কটকটির মানভেদে স্বাদ ও দামের রকম ফের। ডালডায় ভাজা নর্মাল কটকটি 100 টাকা কেজি, ঘিয়ে ভাজা স্পেশাল কটকটি 150 টাকার মতো। বগুড়ার ঐতিহ্যবাহী খাবার বললেই আমরা বুঝি দইয়ের কথা। দইয়ের সাথে পাল্লা দিয়ে মহাস্থানের এই কটকটিও মন জয় করেছে সকল রসনা বিলাসীর।